সবক নেওয়া দরকার। তার উম্মত, আমরা তার উম্মত হয়ে একজন একজনকে সালাম করি না, আর আমরা দলে দলে বিভক্ত হয়ে যাই। আমরা পুরো দুনিয়ার মানুষকে কি মেসেজ দিতেছি? পুরো দুনিয়ার মানুষ আমাদের কাছ থেকে কি শিখতেছে? বিশেষভাবে আমরা যারা মাদারিস নিয়ে আসি, আমাদের প্রতিটা জিনিস উম্মত দেখে, আমাদের প্রতিটা কথা, আমাদের প্রতিটা রওয়াইয়া উম্মত দেখে যে আমরা কি করি। একজনকে গালি দিল, সে কি করলো? একজন আলিমকে গালি দিল, সে প্রতি উত্তরে কি করলো? একজনকে অপবাদ দিল, সে কি করলো? একজন আলিমকে অপবাদ দিল, সে প্রতি উত্তরে কি করলো? এটা দুনিয়ার মানুষ দেখে। আর তারা তো বসেই আছে দোষ ধরার জন্য, আর আমরা যদি রাস্তা খুলে দিই আরো দোষ নেওয়ার জন্য, তাহলে উম্মত কোথায় যাবে? উম্মত যাবে কোথায়? আর আমরাই যদি একজন আরেকজনকে, হ্যাঁ, সে জাহান্নামী, সে কাফের, সে মুরতাদ, সে ইহুদি দালাল, তাহলে জান্নাতে কে যাবে? সে আমাকেও একই কথা বলতেছে, আমিও তাকে একই কথা বললাম, তাহলে জান্নাতে কে যাবে? আর আল্লাহ রসুল তার মুখে লুআব দিতেছেন, নিজে থুতু দিতেছেন, হয়তো বা তার বকশিশ হয়ে যায়। এটা দেখে 100 মুনাফিক মুসলমান হয়ে গেল। আর আল্লাহ রসুল এক একজন মুনাফিককে জানতেন, এ মুনাফিক, এ মুনাফিক, এ মুনাফিক। সারা জীবনে কোনোদিন কাউকে বলেন নাই যে এ মুনাফিক, সারা জীবনে কোনোদিন কাউকে বলেন নাই এ মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইর মুনাফিকও আল্লাহ রসুল বলেন নাই, ওইটা ওপেন ছিল, সবাই জেনে গেছিল, কিন্তু কোনোদিন আল্লাহ রসুল তাকেও বলেন নাই। এই জন্য মুসলিম বনে থাকি, কোন ফিরকার যেটা মাসলাক ওইটা অন্তরের মধ্যে রাখি, কিন্তু উপরে ছাপ না লাগাই। ছাপ উম্মতের লাগাই, ছাপ ইসলামের লাগাই, ছাপ উম্মতের লাগাই, আর ছাপ ইসলামের লাগাই। তাহলে উম্মত আপনি আমি যেটা বলবো এটা নিবে। আর না হলে কিছু বললেই আগে দেখবে যে আরে এই কোন দলের, তারপরে ভালো কথা বললেও এটা আর নিবে না, ভালো কথা বললেও আর নিবে না। এই যে আগুন আজকে উম্মতের মধ্যে জ্বলতেছে, এটা কোনোদিন নিবানো সম্ভব না যদি এখনো আমরা নিজেদেরকে না সামলাবো। আমরা হয়তোবা আওয়াজ দিতেছি বা বলতেছি, কতটুকু কাজে লাগবে এটা কেউ জানে না। কিন্তু দেখেন, ইব্রাহিম আলী সালামের আগুন যখন জ্বালানোর জন্য আগুন জ্বালানো হলো, তো গিরগিট এসে ফু দিল আগুন বাড়ার জন্য। গিরগিট এসে ফু দিল যাতে করে আগুন আরো বেড়ে যায়। আমাদের নবী বলছে, যে জায়গায় গিরগিট দেখবা ওই জায়গায় মেরে ফেলো। ওই যে জঙ্গলের মধ্যে থাকে, টিকটিকি না, এটা অনেকে টিকটিকি বলে, টিকটিকি না, গিরগিট। আর কবুতর ঠোঁটের মধ্যে পানি নিয়ে আসছে, সাইড দিয়ে এসে পানি দিতেছে। কবুতরও জানে যে আমার এই পানির ফোঁটা দিয়ে আগুন কিছুই নিববে না, কিন্তু হয়তো আল্লাহ তাআলা আমার ওই খাতার মধ্যে নাম লিখে নেবে যে আমি গেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবাইতে। হয়তোবা আপনার আমার বলার দ্বারা এই ফিরকায়ে ওয়ারিয়াতের আগুন নিববে না, কিন্তু আল্লাহ তার রসুলের দরবারে ইব্রাহিম আলাইহিস সালামের কবুতর হয়ে আমরা পেশ হইতে পারি যে আল্লাহ, আমি এই মুসলমানের মধ্যে যে আগুন জ্বলতেছিল ওইটা নিবানোর চেষ্টা করছি, আমি পারি নাই, আমার বাসে ছিল না, কিন্তু আমি আওয়াজ উঁচা করছি, আমি বলেছি, আর আমি বলতে থাকবো। এই জন্য বিশেষভাবে আমরা যারা এই জামিয়াতে আছি, আমাদের অন্তরকে আমরা সবার জন্য প্রশস্ত রাখি, সবার জন্য প্রশস্ত রাখি। যে নিজেকে মুসলমান বলে তাকে গলায় লাগাই, যে নিজেকে মুসলমান বলে তাকে গলায় লাগাই। তখন সে এরকম ইসলামের মধ্যে আসবে যেটা আপনি তাকে 10 বছর জেলখানায় রেখেও করতে পারবেন না। এই জন্য কমসে কম আমরা মুসলমান বনে থাকি, উম্মত বনি, আর উম্মতকে সাথে নেই, উম্মত বনে চলি, উম্মতকে সাথে নেই, উম্মত পনা মানুষের মধ্যে তৈরি করি। কোনো দলের সাথে না জড়াই, কোনো ফিরকার সাথে না জড়াই। কারণ যখন কোনো ফিরকার সাথে জড়াবো তখনই আলাদা হয়ে যাব,
এই জন্য উম্মত বনি, ফিরকা না বনি, দলে বিভক্ত না হই। যদি এই আগুনকে আমরা এখন না নিবাবো, তাহলে যায় দেখেন আশেপাশের দেশগুলা মজহাবের নামে, ফিরকাওয়ারিয়াতের নামে মসজিদের মধ্যে পিছন দিয়ে আইসে ব্রাশ ফায়ার করে চলে যায়। মসজিদের মধ্যে একই কলমা পড়নেওয়ালা, আবার এরা যায় ওখানে বোম রেখে আসতেছে, মুসলমানদের মসজিদ উড়াই দিতেছে। ওই রাস্তায় আমরাও চলতেছি, আমি দেখতেছি ওইটা। আমি 97, 98, 99-এ পাকিস্তানের যে অবস্থা প্রথম দিকে ছিল, এখন বাংলাদেশের অবস্থা ওরকম দেখা যাচ্ছে। আর আস্তে আস্তে আল্লাহ মাফ করুক, ওই দিকেই যদি আমরা যেতে থাকি তাহলে মসজিদের মধ্যেও শান্তি পাওয়া যাবে না। এই জন্য ফেরকার মধ্যে না বটি, উম্মত বনি, মুসলমান বনি, সুন্দর মিসাল প্রতিষ্ঠা করি, মুমিন বনে থাকি, মুসলমান বনে থাকি, মুসলিম বনে থাকি, আমাদের পরিচয় বতরে মুসলমান পরিচয় করাই। আর না হলে যদি এটা আমরা করে যাব, তাহলে আনেওয়ালা নসল আমাদেরকে মাফ করবে না, আমাদের নবী আমাদেরকে মাফ করবে না। আমাদের তো কাজ ছিল যে আমার উম্মতকে, আল্লাহ রসুল এটা বলবেন যে তোমাদের কাজ ছিল আমার উম্মতকে জান্নাতে নেওয়া, আর আমার উম্মতকে তোমরা জাহান্নামের দিকে নিচ্ছ। বিশেষভাবে যারা মিম্বারে বসি, আর আল্লাহ তাআলা হয়তো বা এখানে সবাইকে একসময় মিম্বারে বসাবে, মিম্বার থেকে এরকম কথা না বলি যেটা দিয়ে উম্মতের মধ্যে তোর সৃষ্টি হয়। আল্লাহর ওয়াস্তে মিম্বার থেকে এরকম কথা বলি যে উম্মত জুড়ে চলে। এই মিম্বার মুহাব্বতের জন্য বানানো হয়েছিল, এই মিম্বার নফরতের আগুনকে জ্বালানোর জন্য বানানো হয় নাই। কেন নিজেদের পায়ে কুড়াল মারতেছি?